হাই কৃষ্ণাটি টিপস চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো আমি আজকে শেখাবো এমএস ওয়ার্ডে যখন আমরা কোনো ডকুমেন্ট তৈরি করি সেই ডকুমেন্টটি যাতে অন্য কেউ কোনো এডিট করতে না পারে তার জন্য কিন্তু আমরা ডকুমেন্টটিকে পাসওয়ার্ড দিয়ে রাখতে পারি। তো আমরা কীভাবে সেই পাসওয়ার্ড দিব তো আমি শেখাচ্ছি। তো প্রথমে আমাদেরকে ডকুমেন্ট এমএস ওয়ার্ডে তৈরি করে নিতে হবে। তো তৈরি করার পর আমাদেরকে রিভিউ মেনুতে ক্লিক করতে হবে। ক্লিক করে তো এখানে প্রোটেক্টের ওপরে যে অপশানটি আছে রেস্ট্রিক্ট এডিটিং এই অপশানটিতে ক্লিক করতে হবে। তো ক্লিক করে এখানে কিন্তু দুইটি অপশান আছে, অর্থাৎ প্রথমে যে অপশানটি আছে সেটি হচ্ছে লিমিট ফরম্যাটিং টু এ সিলেকশন অফ স্টাইলস, অর্থাৎ এটিকে যদি আমরা ক্লিক করলে এবার যদি ইয়েস স্টার্ট অ্যান্ড ফোর্সিং প্রোটেক্ট এই অপশানটিতে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু এখানে পাসওয়ার্ড চাবে, অর্থাৎ আমরা যদি এখানে পাসওয়ার্ড সেট করি যেমন 1 2 3, এবার সেম পাসওয়ার্ড আমাদের নিচেও টাইপ করতে হবে 1 2 3, এরপরে ওকে অপশানে ক্লিক করে দিতে হবে। তাহলে এই ডকুমেন্টটিতে আমরা কিন্তু কোনো কিছু লিখতে পারবো, যেমন আমি এখানে টাইপ করে লিখতে পারবো। কিন্তু হ্যাঁ, আমরা এইখান থেকে কোনো টেক্সটকে কিন্তু আমরা কোনো ফরম্যাটিং করতে পারবো না। যেমন আমরা যদি চাই এই টেক্সটগুলিকে ফরম্যাটিং করতে, অর্থাৎ কালার সেট করতে অথবা স্টাইল চেঞ্জ করতে, সেক্ষেত্রে আমরা যদি এই টেক্সটগুলোকে সিলেক্ট করে হোম মেনুতে ক্লিক করি তাহলে এখানে যতগুলো অপশান ছিল সবগুলো কিন্তু এখানে আবছা হয়ে গেছে, অর্থাৎ এগুলো কিন্তু সব ডিসেবল হয়ে গেছে, অর্থাৎ এগুলো একটা এখন কাজ করবে না। যেমন এখানে যদি আমরা ক্লিক করি আমরা ফন্ট সাইজ বড় করতে পারবো না বা কোনো স্টাইল বা কোনো এডিটিং আমরা এখান থেকে করতে পারবো না। তো এটা গেলো একটা প্রোটেকশান, অর্থাৎ এই ডকুমেন্টে আমরা কোনো কিছু লিখতেও পারবো মুছতেও পারবো কিন্তু আমরা কোনো ফরম্যাটিং করতে পারবো না। এবার আমরা যদি রিমুভ করতে চাই তাহলে কিন্তু স্টপ প্রোটেকশান এই অপশানটিতে ক্লিক করতে হবে। এবার আমাদের দেয়া পাসওয়ার্ডটা এখানে আবার টাইপ করতে হবে 1 2 3, এরপরে ওকে অপশানে ক্লিক করে দিতে হবে। তাহলে কিন্তু আমাদের এই যে ওপরে যে অপশানগুলো ছিল এখন কিন্তু সব হাইলাইট হয়ে গেছে, অর্থাৎ আমরা এখানে ফরম্যাটিং করতে পারবো। যেমন একে সিলেক্ট করে নিয়ে আমরা কিন্তু এই টেক্সট সাইজ বড় ছোট সমস্ত কিছু করতে পারবো। তো এটা গেল একটা। তো এরপরে যে অপশানটি ছিল সেটি হচ্ছে অ্যালাউ অনলি দিস টাইপ অফ এডিটিং ইন দ্য ডকুমেন্ট। এই অপশানটিতে যদি আমরা মার্ক করে এবার ইয়েস স্টার্ট অ্যান্ড ফোর্সিং প্রোটেকশান এই অপশানে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের পাসওয়ার্ড চাবে। এবার যদি আমরা পাসওয়ার্ড টাইপ করি যেমন 1 2 3 আর নিচের দিকে আবার সেম পাসওয়ার্ড টাইপ করতে হবে 1 2 3, এরপরে ওকে অপশানে ক্লিক করে দিতে হবে। এবার কিন্তু আমরা এখান থেকে কোনো টেক্সট মুছতে পারবো না। যেমন আমরা যদি সিলেক্ট করে নিয়ে কিবোর্ড থেকে ডিলিট কি প্রেস করি তাহলে কিন্তু টেক্সট এখান থেকে মুছা যাবে না, অর্থাৎ নতুন করে কোনো টেক্সট লেখাও যাবে না। আমাদের ডকুমেন্টসকে আমরা যদি প্রোটেক্ট করে রাখি তাহলে কিন্তু আমাদের এই ডকুমেন্টস কোনো এডিট করতে পারবো না বা মুছতেও পারবো না। এরপরে যদি আমরা আবার সেই টেক্সটকে মুছতে বা এডিট করতে চাই তাহলে কিন্তু আমরা এই স্টপ প্রোটেকশান এই অপশানটিতে ক্লিক করতে হবে। এবার আমাদের দেয়া পাসওয়ার্ডটি টাইপ করতে হবে 1 2 3, এরপরে ওকে করে দিব, তাহলে কিন্তু আমাদের পাসওয়ার্ডটি রিমুভ হয়ে যাবে, অর্থাৎ আমরা এখন সব কিছু করতে পারবো। তো ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে আর একটি লাইক কমেন্ট করে তোমাদের মতামত জানাবে। তো তোমরা সবাই খুব ভালো থেকো, থ্যাংক ইউ।